ওকে, আজকে আমরা টপিক করব হলো রুট লোকাস। মোটামুটি তো ধারণা দিছিলাম একটা না রুট লোকাস সম্বন্ধে। আচ্ছা, এখন দেখেন রুট লোকাসে আপনাদের কি ধরনের নিউমেরিক্যাল আসতে পারে। দেখেন এরকম একটা কোশ্চেন থাকবে, एग्जांपल 1। আচ্ছা, খেয়াল করেন, আমি কিছুদিন আগে অঙ্কটা করার আগে বলছিলাম উপরে কি থাকে বলেন তো? উপরে থাকে জিরো আর নিচে কি থাকে? পোলস। প্রথমে আমরা বের নিতে হবে পজিশন অফ পোলস। এই যে স্টেপ দিয়ে করলাম, হ্যাঁ, সলিউশন। ফার্স্ট স্টেপ, position of poles and zeros। ঠিক আছে, ফার্স্টে আমাদের বের নিতে কোন কোন পজিশনে একটা এক্সপ্লেন কোন কোন পজিশনে পোল এবং জিরো আছে। এখন খেয়াল করে দেখেন এখানটায় তো জিরো নেই কোনো কিছু, তাহলে আমি ফার্স্টে দেখি পোল s সমান সমান আমি কি ভ্যালু পেলাম? ফার্স্টে এটা পেলাম -1, তাই না? x সমান সমান একটা পেলাম হলো -2, x সমান সমান একটা কি পেলাম -3। তার মানে পোল কোন কোন বিন্দুতে আছে? পজিশন অফ পোলস -1 বিন্দু, -2 বিন্দু আর -3 বিন্দু, আর জিরো তো নেই, তাহলে এখানে লিখতে হবে দেয়ার is no zeros on the transfer function। ক্লিয়ার? জি স্যার। সেকেন্ড, হ্যাঁ, জিরো থাকলে জিরো হবে না। এখানে যদি ইন কেস যদি এরকম থাকতো s + 2, তার মানে -2 বিন্দু থাকতো, s + 2 হতো না, এটা s + 4 হতো। জি স্যার। ক্লিয়ার? উপরে হলো সবসময় জিরোস থাকে আর নিচে হলো পোলস থাকে। পোলস এর সর্বোচ্চ ভ্যালুর উপর নির্ভর করে সিস্টেমটার টাইপ কেমন। হ্যাঁ, চিনেন সেই মনে আছে? আচ্ছা, তারপর বের করতে হবে সেকেন্ড স্টেপ, নাম্বার অফ পোলস এন্ড জিরো। নাম্বার অফ poles and zeros। তার মানে এখন আমরা কিভাবে বলবো কয়টা পোল আছে কয়টা জিরো আছে? তাহলে পোল সংখ্যা কি? নাম্বার অফ পোল ইকুয়াল টু কয়টা বলেন তো? একটা, দুইটা, তিনটা। আর জিরো ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? এখান থেকে আমরা কি কোনো ইয়ে আছে? কি কি মনে রাখি? সবচেয়ে ইজি পজিশন অফ পোলস, কোন কোন জায়গায় পোলস আছে কিভাবে বের করবেন? s + 1 = 0, s + 2 = 0, s + 3 = 0। তাহলে s এর মান -1, -2, -3, তো এগুলো হলো পোলের অবস্থান। আর জিরো তো নেই, সেখানে দেখেন লেখা আছে দেয়ার ইজ নো জিরো অন দা ট্রান্সফার ফাংশন। তাহলে কি হচ্ছে সেকেন্ড স্টেপ কি? এইভাবে কি করতে হয় সব নিয়ম, হ্যাঁ। নাম্বার অফ পোলস এন্ড জিরোস, তাহলে নাম্বার অফ পোল কত? বলেন, একটা, দুটো, তিনটা। আর নাম্বার অফ জিরো নেই, জিরো। এর দ্বারা হচ্ছে ট্রান্সফার ফাংশন, এই ট্রান্সফার ফাংশন। হ্যাঁ, এটা ট্রান্সফার ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা থার্ড স্টেপ।
নাম্বার অফ অ্যাসেম্পটর, থার্ড স্টেপ, নাম্বার অফ অ্যাসেম্পটর। এটা কিভাবে বের করে? হোল সংখ্যা থেকে যদি জিরোর সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে আপনি অ্যাসেম্পটরের ইয়ে পাবো। তাহলে কি p হ্যাঁ মাইনাস z ইকুয়াল টু 3 মাইনাস 0 ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে নাম্বার অফ হ্যাঁ মাইনাস 3 হবে কেন? হোলের সংখ্যা 3টা, জিরোর সংখ্যা 0টা, 3 মাইনাস 0। ক্লিয়ার? আরে অ্যাসেম্পটর মানে এই যে লাইন, যে আমি শিখাইছি তো ব্রেক ইন ব্রেক আউট ঘটে, এটা কোন বাউন্ডারিতে যাবে সেটা নির্দেশের জন্য একটা কোণ লাগে। ওই কোণের যে বিন্দু মানে লাঠি, ওই লাঠিটার নাম হলো অ্যাসেম্পটর। ওই বিন্দু থেকে কয়টা কোণ ক্রিয়েট হবে এটা নির্ভর করে আপনার অ্যাসেম্পটর। আপনারা করে যান, দেখেন একটার পর একটা অ্যানসার পেয়ে যাবেন। এবার আমরা পাবো হলো সেন্ট্রয়েড অফ অ্যাসেম্পটর। এই অ্যাসেম্পটরটা কোন জায়গা সেন্টার? আর ফোর্থ স্টেপ, centroid of asymptote। ঠিক আছে, একে আপনার সিগমা সি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? সূত্রটা হলো রিয়েল পার্টস অফ summation of real parts of poles বিয়োগ summation of real parts of zeros by পোল সংখ্যা মাইনাস জিরোর সংখ্যা। এখন এখানটায় রিয়েল পার্ট মানে কি? রিয়েল আর ইমাজিনারি সম্বন্ধে তো আমরা সবাই জানি। বুঝলেন তো? রিয়েল মানে কি? ইন্টারমিডিয়েট শিখেছেন? বা ওয়ান মানে ওয়ান টু তে মানে আচ্ছা, রিয়েল হলো বাস্তবিক। হ্যাঁ হ্যাঁ, লাইক এই দিলাম সাপোজ এই একটা স্টুডেন্ট, ঠিক আছে? এখন এইগুলোকে সব সচরাচর রিয়েল সংখ্যা বলা হয়। হ্যাঁ, আর এর উপরে যদি কোনো সংখ্যা থাকে তাকে জে 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 ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1 মাইনাস 1। ঠিক আছে, এই হলো একটা ভ্যালু। এখন উপরে যদি কোনো কিছু সংখ্যা থাকে লাইক এই যে এর কোনো একটা অবস্থান আছে, এইটা একটা অবস্থান আছে, তার মানে এটা কিভাবে লিখবেন? সাপোজ এটা হলো -1, ঠিক আছে, আর এই বরাবর আছে হলো +2। তাহলে আপনি যা লিখতে যাবেন লিখতে পারবেন -1 যোগ j2। এটার নামে আপনার ইমাজিনারি পার্ট আর এটার নাম হলো রিয়েল পার্ট। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছেন তো? এখন দেখি আমরা রিয়েল, এখানে কোনো ইমাজিনারি পার্ট পাই না। খেয়াল করেন রিয়েল পার্ট এর সবগুলো -1 মাইনাস কোথাও কি কোনো জে লেখা আছে? তার মানে আবার এর কোনো দরকার নেই। তাহলে রিয়েল পার্ট অফ পোলস কি কি ছিল দেখেন তো? -1 -2 -3। সামেশন মানে কি? এগুলোর যোগফল। তাহলে কি হবে? -1 যোগ -2 যোগ -3 বিয়োগ রিয়েল পার্টস অফ জিরোস। এখন জিরোদের কোনো কি অবস্থান ছিল? মানে বাংলা হলো অবস্থানগুলোর যোগফল, পোলের অবস্থানগুলোর যোগফল। জিরোস তো নাই। হ্যাঁ, এত জিরোস তো নাই, তাহলে একটা জিরো দিয়ে দেন। ঠিক আছে, বাই p মাইনাস z 3 মাইনাস 0। তাহলে এখানে কি হবে? যদি আপনি করেন কত হয় দেখেন তো? -6/3, তাই না? তাহলে একটা ক্যালকুলেটর আছে -2। তার মানে এই যে অ্যাসেম্পটর গুলো তৈরি হবে সরলরেখা, সেটা কোন বিন্দু থেকে শুরু হবে? -2 বিন্দু থেকে। চলেন শেষ 8টা স্টেপ হবে। এইগুলো ইজি, লাস্টের দুটো একটু টাফ। কেবল 4টা আছে। একটা যদি বোঝেন না সবই একই রকম। ঠিক আছে, এবার আমরা দেখব ফিফথ
অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট, ANGL, অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট। ঠিক আছে? এখন আপনারা বলছেন স্যার অ্যাসিম্পটোট তো আমরা মোটামুটি বুঝলাম, এটা একটা সরলরেখা যেটা শুরু হবে হলো -2 বিন্দুতে এবং কয়টা সরলরেখা থাকবে? 3টা। এখন এই সরলরেখাগুলো কোন ডিগ্রিতে থাকবে সেইটা নির্দেশ করে হলো অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট। মানে ইচ্ছা মতো তো হবে না। অ্যাসিম্পটোটটা একটু বলে অ্যাসিম্পটোট কি? আচ্ছা আমি যখন ড্র করব না ফাইনালি ধরে দেব। অ্যাসিম্পটোট মানে আমি একটা জিনিস বলি, লাইক আপনার ভাইয়ের ঝগড়া বেঁধে গেল বা রিম্মি আর রিম্মির বোনের ঝগড়া বাঁধলো, আপনারা কি সর্বোচ্চ বকতে পারবেন? একটা লিমিট আছে না? আপনি কি খুন করে ফেলতে পারবেন? আপনার তো রাগ হয়েছে, আপনি কি পারবেন? একটা বাউন্ডারি দেয়া থাকে না, এই কথাবার্তা বুঝে শুনে বলিস, ইজন্ট ইট? যদি বাউন্ডারিটা না থাকে কেউ কোনো কথা বলবে? কারো কথা শুনবে? যদি ভয় না থাকে তার মানে কি যেদিক সেদিক চলে যাবে না? এই অ্যাসিম্পটোটটা নির্দেশ করে যখন ওই ব্রেক অ্যাওয়ে বা ব্রেকিং ঘটে, দুইটা পোলের মাঝামাঝি যখন সংঘর্ষ ঘটে, তাদের ইফেক্টটা কি বাউন্ডারির ভিতরে কত ডিগ্রি যায় হিট করবে সেটা নির্দেশ করে অ্যাসিম্পটোট। কতটা অ্যাঙ্গেল থাকবে, সরি কতটা লাঠি থাকবে? 3টা। শুরু হবে কোথা থেকে? -2 বিন্দু থেকে। -2 বিন্দু থেকে বিভিন্ন ধরনের কোণ ক্রিয়েট করে দেবে। এই হলো সর্বোচ্চ ক্ষমতার অধিকার। এ যা বলবে তাই। কিন্তু আপনি বলেছেন তুমি তোমার মতো মারামারি করো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ভাই আমার যে বাউন্ডারি ক্রস করলে তোমার খবর আছে, ইউ আর দেন এ আনস্টেবল সিস্টেম। এই যে ক্যাপাসিটর যখন ফ্যান নষ্ট হয়ে যায়, ফ্যান তো চলে না, তার মানে কি ওই পোল আর জিরোর অবস্থা নষ্ট হয়ে যায়। ক্লিয়ার আছে? একটার সাথে আরেকটা রিলেটেড, মারাত্মক একটা। তাহলে আমরা অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটের একটা সূত্র আছে, এই জিনিসটা আমরা কুয়েটের ভর্তি পরীক্ষায় দিয়েছিলাম। অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটের এই সূত্র দিয়ে বের করতে বলেছে, ভেরি ইম্পর্টেন্ট। সূত্রটা লাগে ফর্মুলা। 2k plus 1 by t minus z গুণন 180 ডিগ্রি। ঠিক আছে? ফর্মুলাটা কি? 2k plus 1 by t minus z গুণন 180 ডিগ্রি। সব মুখস্থ করে ফেলবেন। আচ্ছা এখন আপনাদের কোশ্চেন হতে পারে স্যার এই k এর ভ্যালুটা আমি কোথা থেকে পাবো? তাই না? k এর ভ্যালুটা পাবেন হলো এই যে 3rd নাম্বার স্টেপে থেকে k এর ভ্যালু পাবেন। এখানে k এর ভ্যালু কত হবে? 3। কিন্তু k এর মান হবে 3টা, 1 2 3 হবে না, শুরু হবে 0 থেকে। তাহলে কি হবে? 0 1 2। ক্লিয়ার? হিয়ার k equal to 0 1 2। এবার আপনার একবার k এর মান 0 বসাতে হবে, একবার 1 বসাতে হবে, একবার 2 বসায় 3টা কোণ পাবেন আপনি। হ্যাঁ, এটা লিখতে হবে when সবসময় 0 থেকে কত? সবসময় 0 থেকে। যদি এখানে 4 থাকতো তাহলে 0 1 2 3। ক্লিয়ার? when k equal to 0 then তাহলে কি লিখতাম? 2 গুণ 0 যোগ 1 ভাগ 3, তাই না? গুণন 180 ডিগ্রি। কত হয় দেখেন তো? তার মানে 1/3 গুণন 180 ডিগ্রি। তাহলে কত হয়? 3 6 18 60 ডিগ্রি, তাই না? সমান সমান 60 ডিগ্রি। এভাবে সিম্পল করবেন। মানে k equal to 1 then 2 গুণ 1 যোগ 1 বাই 3 গুণ 180 ডিগ্রি কত হবে? when k equal to 2 then 2 গুণ 2 যোগ 1 বাই 3 গুণ 180 ডিগ্রি কত হবে দেখেন। সবাই বের করে আপনাদের টাস্ক। এটা কি হবে? 3 বাই 2 180 ডিগ্রি, তাই না? আর এখান থেকে 5 বাই 3 এটা হবে 3 6 18 300 ডিগ্রি। হ্যাঁ 300 ডিগ্রি। তাহলে আমরা দেখেন 3টা কোণ পেয়ে গেলাম। চলো স্যার ফার্স্ট স্টেপের লাস্ট লাইনটা কি? প্রথমে টি এটা এটা
there is no zeros on the হ্যাঁ, হ্যাঁ। transfer function. হয়েছে? আচ্ছা, এখন আমরা খেয়াল করবো এটা কি বোঝা যায় সবার? আচ্ছা থাক, সবই থাকে। আমাদের এবার ব্রেক অ্যাওয়ে পয়েন্ট বের করতে হবে, মনে আছে? ব্রেক অ্যাওয়ে পয়েন্টের কাহিনী, ব্রেক ইন ব্রেক অ্যাওয়ে দুটো পোল যদি একদমে এটা তো কোনো জিরো নাই, জিরো থাকা মানে না থাকা মানে কোনো ব্রেক ইনের চান্সই নাই, সবই তো পোল, মানে এখানটায় সবই কি বলবো নিজেরাই বানানো। আচ্ছা এবার দেখবো স্টেপ কত? 6th স্টেপ, 6th স্টেপ ব্রেক অ্যাওয়ে পয়েন্ট, বিআরই ওকে, ব্রেক অ্যাওয়ে পয়েন্ট। এই কথাটার মানে হলো আপনার ব্রেক অ্যাওয়ে পয়েন্ট মানে কি, এরকম করে ক্লাস হবে, হবে অ্যাওয়ে মানে কি দূরে সরে যাওয়া না, মানে সিস্টেমের এই মানে ইয়েটা কি বলবো ইফেক্টটা, হ্যাঁ ইফেক্টটা কোন দিকে যাবে মানে বেরোয় যাচ্ছে, কোন পয়েন্টটা থেকে শুরু হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, এটা নির্ণয় করার জন্য আপনাদের একটা এই যে ইয়ে ব্যবহার করতে হবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মনে আছে? বলেন তো কিভাবে বের করতে হয়? 1 + GS HS মনে পড়ে? 1 হ্যাঁ 1 + GS অর্ডার নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে 1 ব্রেক অ্যাওয়ে পয়েন্ট নির্ণয়ের জন্য আবার এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ব্যবহার করতে হবে। তাহলে লিখতে হবে 1 + GS HS = 0। এবার মান বসান। GS HS এর ভ্যালু কত বলেন তো? এই যে দেয়া আছে দেখেন, a বাই S plus 1, S plus 2, S plus 3. s plus 1 s plus 2 তারপর কত? S plus s 3. plus 3 = 0। এবার দেখেন ছোটবেলায় ভগ্নাংশে যোগ বিয়োগ করেছেন না, তার মানে এটা লসাগু রাখলে কি হয়? s plus 1 s plus 2 s plus 3, তাই না? s plus 1 s plus 2 s plus 3, তাই না? আর এটাকে কাটাকাটি করে দিলে 1, ওই 1 এর সাথে k গুণ করলে k যোগ k = 0। এখন দেখেন এই পুরো টার্মটা 0 হয়ে যাবে না, তাহলে কি থাকতেছে? s plus 1 s plus 2 s plus 3 যোগ k = 0। তাহলে এবার এগুলো আপনার গুণ করতে হবে, গুণ পারবেন? এই তিনটা এখানে গুণ করে দিই, তাহলে এটার সাথে এটা গুণ করলে যদি এরকম হয় s * s plus 2 যোগ 1 s plus 2, এই টোটালটার সাথে গুণ হবে s plus 3 যোগ k = 0। তাহলে এখানে থাকতেছে আপনার s² যোগ 2s যোগ s যোগ 2, তাই না? গুণ s plus 3 যোগ k = 0। এখানে শুরু হলো, ওকে? পুরো বোর্ড ইউজ করলে ম্যাথগুলো করে মজা হয়। আমাদের পেজে একটা ইয়ে টাইপের থাকবে, সব বিশ্ববিদ্যালয়ে থাকে পরে এখানটাই না, খুব কষ্ট হয়, এরকম চোখে মারাত্মক চোখে লাগে। হয়েছে? এবার S plus 3 টাকে এর সাথে গুণ করে দেব। হ্যাঁ এটা বুঝলাম। হ্যাঁ তার মানে আমার কি থাকছে দেখেন, এখানটায় কি আছে? s² প্লাস তাহলে s² প্লাস 3s যোগ 2, s² যোগ 3s যোগ 2, এটার সাথে গুণ হবে আপনার s প্লাস 3, s প্লাস 3 যোগ k = 0। এখন এটার সাথে এটা গুণ করেন, তাহলে কি হবে? s * s² যোগ 3s যোগ 2 যোগ 3 s² যোগ 3s
যোগ 2 যোগ k ইকুয়াল টু 0। তাহলে কি হবে s টু দি পাওয়ার 3 যোগ 3s স্কয়ার যোগ 2s যোগ 3s স্কয়ার যোগ 9s যোগ 6 যোগ k ইকুয়াল টু 0, তাই না? তাহলে কি হবে s টু দি পাওয়ার 3 যোগ 6s স্কয়ার যোগ কত হয় 11s, তাই না? 11s যোগ 6 যোগ k ইকুয়াল টু 0। চলেন এবার আমাদের এখান থেকে k এর ভ্যালুটা বের করে নিতে হবে, ঠিক আছে? তার মানে k ইকুয়াল টু কি হবে? অতএব k ইকুয়াল টু কি হবে মাইনাস s টু দি পাওয়ার 3 যোগ 6s স্কয়ার যোগ 11s যোগ 6, তাই না? চলেন আপনারা কি বুঝতে পারছেন? ইয়ে নাকি এখান থেকে এতটুকু পূর্ণ যা করা কোথাও কোনো প্রবলেম আছে নাকি বেশি আগে তাড়াতাড়ি আগে যাচ্ছে? ঠিক আছে। আমি কিন্তু সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখেন খেয়াল করেন ব্রেকারের পয়েন্টের জন্য প্রথমে আপনাদের কি ব্যবহার করতে হবে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ব্যবহার করে আপনার k এর একটা ভ্যালু বের করে নিতে হবে। এই যে k এর যে ভ্যালুটা পাবেন সেটাকে আবার s এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে আপনাকে, ক্লিয়ার? দেখেন এই যে দেয়া আছে dk বাই ds, তাহলে আমরা এখন বসাই d বাই ds আর k এর ভ্যালুটা কি বলেন তো? এই পুরোটা আমি বসাই দেব মাইনাস s টু দি পাওয়ার 3 যোগ 6s স্কয়ার যোগ 11s যোগ 6 ইকুয়াল টু 0। এখানে একটা মাইনাস আছে না, উভয় পক্ষে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে? প্লাস। হ্যাঁ তাহলে স্যার ওইটার পরে এটা একটু বোঝাই দেন। আচ্ছা ঠিক আছে। s টু দি পাওয়ার 3 যোগ 11s যোগ 6 ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন হ্যাঁ বলেন এবার কোথায় কি করবেন? এই যে এটা গুণ করলে কি হবে? s কমন নিয়ে s প্লাস ও আচ্ছা আচ্ছা, এই ক্লাস 6 এ গুণ আছে না হ্যাঁ x, হ্যাঁ এটা তো মানে ওইটাই। s টা করতে আসলে এটা মানে কোন s টা ওই যে সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট টাইম জাস্ট গুণ করেছি, এটা গুণ করেছি, আপনি আপনার মতো করতে পারেন। ও বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আউট দাও করছি দাও। হ্যাঁ আপনার মতো আপনি করেন, সমস্যা নেই। কঠিন লাগছে? ইজি আছে। শোনেন আপনাদের মানে কি বলবো, আমরা যখন পড়াইছিলাম হ্যাঁ এটা কি যেভাবে উল্টো কাজ করাইছিল মানে পাগল হয়ে যাচ্ছে যে হচ্ছেটা কি একসাথে না, আমরা নিজেরা বসে বসে এসব স্টেপ বের করছিলাম যে বসে বসে কিভাবে ইজি করা যায়। সেখানে আপনাদের যাতে খুব কম টাইম কিন্তু ভালো ভালো জিনিস শেখেন, ইজি হয়ে যায়। না স্যার চলছে এদের সাথে ক্লাস আপনাদের? আমার ক্লাস নিয়ে এখন ও এরপরে কোন সাইড ক্লাস? তারপরে আবার আচ্ছা স্যার আমার পিরিয়ডে নিয়ে আমার একটু দরকার ক্লাস। এরপর তোমার 3-1 এ ক্লাস আছে। আর আমাদের কেউ আসেনি। হ্যাঁ কেউ আসেনি, খালি খাওয়া কথা। খালি আমার আমার মা মুখে বলে রয়েছে। ও আসছে। হ্যাঁ তাহলে স্যার এই বাবু এটা নিয়ে নেন। চলে। ঠিক আছে। জি হ্যাঁ আসছি। এই 307 এ আসেন। আর কারেন্ট নাই দেখো ওটা দেখো 307 আচ্ছা তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব নরমাল, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন পারেন তো? বলেন তো কি হবে এটা ডিফারেন্সিয়েশন? এই ডিফারেন্সিয়েশন শিখছেন? ডিফারেন্সিয়েশন কি হয়? ঘাত কমে যায় না, পাওয়ারের থেকে একবার হ্যাঁ হ্যাঁ
সূত্রটা কি পাওয়ার সাইডে পাওয়ারের থেকে একবার এখানে পাওয়ার কি এস তাহলে কি কিউব হবে আছে সেখান থেকে 1 বিয়োগ করতে হবে এটা কি 3 s স্কয়ার যোগ জি স্যার 12s যোগ আমাদের গুণ হবে 11 ইকুয়াল টু 0 বুঝতে পারলেন এটা জি স্যার একটু হ্যাঁ এনে শুধু করে মাইনাস 1 হ্যাঁ হ্যাঁ ইন্টিগ্রেশন এখন এখানে আমরা দ্বিঘাত সমীকরণ আছে দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেটর করা যায় না করা তো এস এর মান বের করা যায় মোবাইলে করা যায় এতটা কেন আচ্ছা করা তো এস এর দুইটা মান কি জানো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 4a স্কয়ার মাইনাস মাইনাস কি এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 4ab 4ab না ab মাইনাস b স্কয়ার না মাইনাস b স্কয়ার বাই 2a 2ab 2a হয় স্যার 2a বের করা তো এই দেন ভুল বলেছে 4ac নাকি না না তো b b স্কয়ার মাইনাস 4ac করে আচ্ছা এইটা হলো নিজেরা বাসা প্র্যাকটিস করেন আপাতত ক্যালকুলেটর একটু মাউন্ট করেন তো সাইন্টিফিক আচ্ছা স্যার স্যার, এই সমস্যা হ্যাঁ হ্যাঁ এই কাউন্টার প্রোটেক্ট কোনো সমস্যা দেখা যাচ্ছে ক্যালকুলেটর বের করে ফেলেছি আপনি হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর বের করে বসাই দেবেন এটা হ্যাঁ। হাতে পাওয়া লাগবে না তাহলে নোটে বসাই দিবেন এখান থেকে আমরা এস এর আমরা দুটো মান পাবো এই ঠিক আছে সেটা মান পাবো রাইট এস এর থেকে আমরা দুটো মান পেলাম একটা হলো -2.577 আর একটা হলো -1.423 ঠিক আছে এই যে দুইটা মান পাবো ঠিক আছে তাহলে আচ্ছা স্যার এই কাজটা যদি হ্যাঁ হ্যাঁ এসএসসি করা যায় তাহলে কি স্যার মার্ক দেবে না তখন হয়তো দেয় না বুঝতে যাচ্ছে ও একদম সব স্কিপ করে এটা স্যার আমি পারবো না, আমি এটা পারবো না না এসএসসি এর কিন্তু নাম্বার দেবে না বলি যে না কি? স্যার আমরা ভার্সিটি লেভেলে কেন নাম্বার দিই কারণ জানি সে সেলতে এসএসসি জানে এসে কিন্তু এসএসসি তে এই জিনিসটা তো নিউটা তখন যায় তখন ওটা দেখে রাখেছে হ্যাঁ আপনারা যখন আমরা এমএসসি করতে যাবেন তখন আপনি মেলা কিছু স্কিপ করতে পারবেন তখন এত করা লাগবে না এখন রুট লাগাছে পোল দিলে মশা দিলেই হয়ে যাবে আপনারা ল্যাবে করবেন এত কাহিনী করতেছেন একটা ড্র করার জন্য ল্যাবে অনলি 2 মিনিট লাগে এই সমাধান করতে হয়েছে কোনো কি প্রবলেম হচ্ছে কিন্তু অনেক বড় কিন্তু মজার আছে সব ম্যাথ একদম হুবহু এক হ্যাঁ আছে পিডিএফ দিয়ে দিয়েছে না মানে আছে না এটা একটা ম্যাথই 12 মার্ক 12 ও আচ্ছা এটাই বারো রাইট নাইস এই স্যার সূত্র না লেগে একবারে এস করে এটা দিলেও হবে ক্যালকুলেটর থাকে হ্যাঁ এতক্ষণ পরে স্যার কাউন্ট করে ভালো লাগবে? আছে না একটা মান কি মান পাচ্ছেন আমি এখন কি আসছে এর বদলে দুইটা মান আসবে শিওর দ্বিঘাত সমীকরণ ওকে স্যার আমি করি দেখেন একটা মান আসবে যেটা আসবে পেয়েছেন এবার এগুলো সব আমার বাসায় বসে বসে করা এই দেখেন কাটাকাটি করা কত কাহিনী হয় যখন আমি ভাত জয়েন করি রাত্রেবেলা ভাত খাওয়ার পরে বসে বসে অঙ্ক করতাম আমাদের পড়াশোনা স্টার্ট করে একটু আমাদের সহজ করে হয়েছে এবার আমরা অক্সুয়াল আর ইকুয়েশন বের করব হ্যাঁ সেভেন সিস্টেম বুঝতে পারছেন সব এবার স্টার্ট
স্টেপ 7 টোটাল 8টা। এই 7 স্টেপ অবধি ঝামেলা, 8 স্টেপটা মজা। হ্যাঁ ঠিক আছে একদম একটা পারফেক্ট না? হ্যাঁ মাইনাস 2.57 ছিল আর মাইনাস 1.3 ঠিক আছে হবে তো 100%। 7 স্টেপ finding auxiliary equation, finding auxiliary equation, ঠিক আছে? auxiliary equationটা কোথা থেকে পাবেন? ওই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ছিল না, 1 প্লাস gs hs ইকুয়াল টু 0, তাই না? এটা আমরা k এর মান বের করেছিলাম না, জি k এর মান আমার বের করার দরকার না, অ্যাকচুয়ালি অক্সিলারি ইকুয়েশন নিচে এটা ছিল না, এখান থেকে আমি k এর মান বের করেছি, তার মানে এইটা হলো আপনার অক্সিলারি ইকুয়েশন। তার মানে এই যে মানটা যা বসাতাম না এটা করে দিতে চাইছে না, না পয়েন্ট করে gs hs মানে এই যে ওই ভ্যালুটা কি ছিল জানা, k বাই ডান ডান আসেন s প্লাস 2 s প্লাস 3। আপনি যদি এর ক্যালকুলেশন করেন, এইদিকে তাকান, ফর ফাইন্ডিং অক্সিলারি একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, সুন্দরকে বোঝেন একদম পানি মনে হবে। ফর ফাইন্ডিং অক্সিলারি ইকুয়েশন কি ব্যবহার করবেন? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক শিখাইছিলাম 1 প্লাস gs ইকুয়াল টু 0। এবার gs আর hs এর মান বসালে যেটা আসে, এখান থেকে যদি ক্যালকুলেশন করেন অটোমেটিক এই জায়গাটা আসতেছিল না, এই জিনিসটা আমরা এখানে বসাবো। তাহলে কি হচ্ছে দেখেন, একবার ওটা লেগে s টু দি পাওয়ার 3 6x যোগ 6 আমরা তো এভাবে s স্কয়ার 11s যোগ 11s প্লাস 6 প্লাস k যোগ 6 প্লাস k প্লাস k ইকুয়াল টু 0। এইবার একটা নতুন টার্মের সম্মুখীন হবে, সেটা হলো প্রথমে আপনাদের এখানে কয়টা আছে দেখেন, এখানে 1 2 3 4 চারটা টার্ম আছে, ঠিক আছে? এখন দেখেন ফার্স্টের পাওয়ার কত আছে দেখেন তো, q সর্বোচ্চ এই লেভেলে লিখবেন, এই দিকটা কেন সবাই এই জায়গাটায় বোঝার বিষয়, সবচেয়ে টাফ পার্ট। সর্বোচ্চ পাওয়ার কত, q, এখানে লিখবেন s টু দি পাওয়ার 3, তারপরে পাওয়ার কত, স্কয়ার এরকম কি লিখে যাচ্ছে হবে, তারপরে অটোমেটিক s টু দি পাওয়ার 1, তারপরে কি হয় s টু দি পাওয়ার 0। এখন এই s টু দি পাওয়ার 3 বরাবর কি লিখবেন, 2 বরাবর কি লিখবেন, 1 বরাবর কি লিখবেন, 0 বরাবর কি লিখবেন। এখন দেখেন এটা যদি 1 হয় এটা নিশ্চয়ই 2, এটা হলো 3 আর এই পুরো টার্মটা হলো 4, ঠিক আছে? কারণ কি দেখেন এখানে আছে s টু দি পাওয়ার 3, এটা হলো তাহলে s টু দি পাওয়ার s স্কয়ার এর লেখা দিতে s স্কয়ার, আর এটা হলো s টু দি পাওয়ার 1, আর এই টার্মটা আছে এটা হলো s টু দি পাওয়ার 0 এর ভ্যালু সহ, ক্লিয়ার সহটা। এখন এখানটায় লিখবেন হলো এইটা আর এটা, আর এইটা কি কোনো কিছু একটা, তার মানে কি লিখবেন 1 11, আর এখানটা আর কোনো কিছু আছে, ক্লিয়ার কনসেপ্টটা? দেখেন না যদি বলছেন বুঝিনি আমি বুঝি কি স্যার বলবেন? আরেকবার বুঝাই দেন। আর একটু বলো এইটা কিন্তু মেলা আপনার আছে, খেলাটা এই জায়গাটা। সো 1 আর 6 তো লিখতে পারো স্যার আমি আমার প্রশ্ন আনসার বুঝতে পারবো না। এই যে s2 তে হবে হলো দাঁড়ান 6 6 আর 6 প্লাস 2 6 আর এটা আচ্ছা প্রথমে কিভাবে দিছে বোঝেন, এর প্যাটার্ন আছে, একটা প্যাটার্নটা কি, এক যে প্রথমটা নেবেন দ্বিতীয়টা স্কিপ করবেন, তৃতীয়টা নেবেন চতুর্থটা স্কিপ করবেন, ঠিক আছে এখন পঞ্চম কি আছে, না এটা জোর দিতে বুঝতে পারছি। আর দ্বিতীয় নম্বরে সব জোড়গুলো থাকবে। আর এটা ছয়টা আর কি হ্যাঁ এটা 6 6 প্লাস 6 তারপরে ঠিক কি হবে এবার বুঝাই যাচ্ছে। এবার 6 s টু দি পাওয়ার 1 বাই 9 খুব বুঝলেন এবার কি জোর বিজোর আর কি জোর আছে নাকি 11 দাও 0 দাও খেলাতে এই জায়গাটায় এই s টু দি পাওয়ার 1 বের করার জন্য ছোটকালে আপনারা শিখেছিলেন এই যে বজ্র গুণন, হ্যাঁ 9 এ থাকলে এই, বজ্র গুণন, হ্যাঁ আর
যখন করাবেন আরো ইজি লাগবে আমাদের তো ছোট ছোট শিখে রাখবেন এইটার সাথে এটা গুণ করবেন বিয়োগ এইটার সাথে এটা গুণ করবেন করে যে ফল পাবেন সেটাকে এইটাতে ভাগ করবেন তাহলে দেখেন আমি বলতেছি 66 তাহলে দেখেন 66 আমি ডিরেক্ট করে দিই একটা 6 গুণন 11 বিয়োগ 1 গুণন 6 প্লাস k বাই সরি ঠিক আছে এবার এই ভ্যালুটা কি হবে মানে এটা তো প্রথমটার ভ্যালু পেলেন এই ভ্যালুটা কি হবে বলতে পারবেন এই ভ্যালুটা কি হবে একটা ক্রস গুণ করলে হ্যাঁ এবার খেয়াল করেন সবসময় এটার সাথে গুণ করতে হবে এটা দিয়ে শুরু করতে হবে এটার সাথে এই দিক কোনো কিছু একটা গুণ করতে হবে বিয়োগ এটার সাথে এটা ভাগ এটা এখানে কোনো কিছু আছে না এখানে কোনো কিছু আছে তার মানে 6 গুণ 0 বিয়োগ 1 গুণন 0 ভাগ 6 করলে 0 আসে না মাইনাস 0 হ্যাঁ এই যে 0 মানে only 0 ক্লিয়ার তার মানে এবারে আমরা ক্যালকুলেট 66 বিয়োগ কি হবে দেখেন তো 6 তাই না যোগ k আমি একটু সুন্দর করে এবার লিখতে পারবো আঁকবো জি ওরকমই হয় না না এবারে ইয়ে করতে হবে আচ্ছা তুলে নিন তাহলে পরের লাইনে তুলে নিন এখন শর্ট করলে তো সব বোঝা পড়ে যাবো হ্যাঁ হ্যাঁ তুলে নিন 66 মাইনাস 6 60 মাইনাস প্লাস k বাই 6 লেখে 60 মাইনাস k আপাতত এইভাবে লাগে কারণ এখানে আরেক ভেদাল আছে করলে 60 মাইনাস k বাই t 60 মাইনাস k বাই হয়েছে তাহলে এখানে কি আছে 66 না হ্যাঁ 66 মাইনাস 6 প্লাস k তাই না ভাগ 6 তাই না এটা থাকে আর s টু দি পাওয়ার 0 এর ভ্যালু কি এটা রেডিমেড এবার বুঝতে হবে জি এইখানটায় কি লিখবো স্যার এখানটায় যে রেডিমেড যেটা থাকে সেটা বসাতে হবে 6 প্লাস k আর এটা অল টাইম 0 এখানে শেষ ভেজাল মুক্ত আবার এখানটা একটু আপনাদের ভয় কাজে যেতে ইচ্ছা আছে ঠিক না এরকম কিছু ঘটে না আছে কিছু না আপনি যাক ভালো লাগবে আমরা দেখি না আপনি যেটা করেন না সেটাও অ্যানসার শুনে এত কাম দিয়ে না কোশ্চেন মার্ক করলে তখন বোঝা যাবে স্যার দেবে থ্যাংক ইউ ইয়ে শেয়ার করে দেওয়ার জন্য কি আছে না বলছো আর কোনো দরকার নেই না। আচ্ছা দেখেন কেউ অঙ্ক করেই নি তাও আপনি করান সেই অঙ্কের অ্যানসার দিয়ে দেবেন কি ভাই ওই লেভেলের স্টুডেন্ট আমি না সেটাই আমি কনসিডার সেটাই আমরা এই কারা আপনি যেগুলো করেন সেগুলো আমাদের পারেন আচ্ছা আমি একটা কাজ করব এই কোশ্চেনে লিখে দেব না বিজোড় সংখ্যার যে আইডি না না এটা বাদ দেন আচ্ছা একটা জিনিস করে দিই কোনো চেঞ্জ হবে না কিছু কিছু জায়গাতে লাইক 66 বা দুই সংখ্যার কোনো কিছু থাকে তাহলে লিখবো ওই সংখ্যাটা হবে তাদের আইডি নাম স্যার ওটা বাদ দেন তো সেক্ষেত্রে আমরা নিজেরাই এটা আমাদের হাতে মানে জ্ঞান আচ্ছা ওকে ক্লিয়ার আর বেশি না একটু ধৈর্য ধারণ করেন আর একটু একটু কাজ করলে শেষ তাহলে চিত্র আঁকানোর একদম ইজি আর কিছু না এখন দেখেন এখানটায় এদিকে আছে না এদিকে আছে না এখান থেকে আপনাদের কে এর মান K এর মানটা বের করবেন কে এর মানটা বের করবেন কোন জায়গা থেকে যেখানটায় সর্বনিম্ন আছে তার উপরের লাইন থেকে কে এর মান বের করতে হবে তাহলে মানে এই যে এখান থেকে আপনার কে এর মান এদিকে সমান হ্যাঁ, তাহলে একটু অতএব 66 মাইনাস 6 প্লাস k বাই 6 ইকুয়াল টু 0 তাহলে কি হবে 66 মাইনাস 6 প্লাস k ইকুয়াল টু 0 তাই না একবারে তাহলে হবে মাইনাস 6 প্লাস k ইকুয়াল টু মাইনাস 66
তাহলে কি 6 প্লাস k ইকুয়াল টু 66 স্যার একদমই ওই যে সেই 5 এর মধ্যে পাওয়া যাবে তাই পারবেন না দেখেন না k ইকুয়াল টু 60 তাহলে k এর ভ্যালু কত পাইছি আচ্ছা আচ্ছা চলো ফোন করার সময় আপনি হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে গেছে এই তো হয়ে গেছে এরকম অঙ্ক এই যে 6 এর কাজগুলো তো পরশুদিন একটা করলাম ওদের মধ্যে হয়ে গেল মনে পড়ে গেল আর মানে কি এর দরকার ছিল হ্যাঁ হ্যাঁ এর মান দরকার আছে এই যে বাইন্ডিং এবার দেখেন খেলা এখন শুরু হবে কে দিয়ে কি করবে আমরা দেখি এবার আমরা এই ইকুয়েশনটা বের করব ঠিক আছে এই ইউ ইকুয়েশন এই এত কাহিনী করে কে এর মান বের করব ঠিক আছে এবার আসেন আসল অক্সিলারি ইকুয়েশন এই অক্সিলারি ইকুয়েশনে কোন জায়গা থাকবে যেখান থেকে আপনারা কে এর মান বের করেছেন তার উপরের লাইনে যাবেন যে কে এর মান বের করেছি যেখান থেকে আপনি কে এর মান বের তারপরে করেছেন লাইনটা এখানে মানে এই ওই যে হ্যাঁ ওই এর উপরে লাইনে যাবেন যে কি করবেন দেখেন এটার সাথে এটা গুণ করে দিবেন এটার সাথে এটা গুণ করে দিবেন তাহলে কি হবে 6 যোগ দিবেন যোগ এই বরাবর যে টার্মটা আছে এটা বসাই দিবেন 6 প্লাস k ইকুয়াল টু 0 বসান তাহলে কি হয় 6 x স্কয়ার যোগ 6 k এর ভ্যালু কত পেয়েছি আমরা 60 পেয়েছি না 60 ইকুয়াল টু 0 তাহলে এখানে আছে 6 এর 6 টাইম কত হচ্ছে 66 তার মানে এখানে আবার কত হবে যোগ 66 ইকুয়াল টু 0 তার মানে 6 এর 6 স্কয়ার ইকুয়াল টু মাইনাস 66 তাহলে এর 6 স্কয়ার ইকুয়াল টু মাইনাস 66 বাই 6 তাহলে এর 6 স্কয়ার ইকুয়াল টু মাইনাস 11 তাই না এবার এর তাহলে এর ইকুয়াল টু কি এই দেখেন রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার মাইনাস চলে শেষ অঙ্ক শেষ তার জাস্ট এই স্টেপ করলে অঙ্ক শেষ এটারও এইদিকে বুঝে দেন এইটুকু আছে এইটুকু আবার দরকার নেই সবাই সুন্দর মতো তুলেছিলেন তো এবার যা যা কাহিনী করেছিলেন ওইগুলো ব্যবহার করে চিত্র আর্ট করতে হবে বললেই শেষ ওটাই হিসেবে এই স্ট্যান্ডার্ড এটা আমার দরকার দেখেন এটা বিজ্ঞানীরা কত কাহিনী করে এটা বানিয়ে গেছে ইন্টিগ্রেশন বারবার দিচ্ছে না সেটাই কথা এই স্টেপ কত বেজে ও সরি বাউন্ডারিতে এদিকে এই স্টেপ এটা হলো এস প্লেন ঠিক না মনে পড়ে এস প্লেন মনে পড়ে পজিশন অফ পোলস এবার বলেন তো কোন কোন বিন্দুতে ছিলাম 1 মাইনাস এটা যদি 0 এটা মাইনাস 1 মাইনাস 2 এটা মাইনাস 3 হ্যাঁ 3 পর্যন্ত ঠিক আছে না এটাই ছিল এখন আমার দেশের ভিতরে রুট লোকাস কোথায় আছে মাইনাস 1 বিন্দু থেকে একটা বলছিল না এবার তাহলে দেখেন কিভাবে আমরা গ্রাফ ড্র করতেছি মাইনাস 2 বিন্দুতে একটা বলছিল না মানে কোণ দিতে হবে হ্যাঁ মাইনাস 3 বিন্দুতে একটা বলছিল এবার আমরা বলেছিলাম রুট লোকাস কোন জায়গা থাকে সর্বশেষ পোল অথবা জিরোর অবস্থানে আঙুল দিয়ে এটা হাত দিতে হয় আমরা এই যে সর্বশেষ এটা না এর মাঝামাঝিতে হাত দিলাম দিয়ে এবার গুনেন জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা আসলো বিজোড় সংখ্যা আমরা বলেছিলাম বিজোড় সংখ্যা থাকলে মাঝামাঝি রুট লোকাস থাকে ঠিক না তাও ওটা মাঝামাঝি আর এই যে রুট লোকাস থাকে যেহেতু কি দুইটা পোলের মাঝামাঝি আছে তার মানে কি এদের ভিতরে কি আছে ব্রেক অ্যাওয়ে ঘটতেছে মানে একে অন্যের দিকে আগাচ্ছে
এও আকাশের দিকে, এও আকাশের দিকে, এও আকাশের দিকে, এও আকাশের দিকে, এই জায়গায় আমরা বুম কোথায় যাবে পরে আমরা দেখতেছি। এবার খেয়াল করি, এবার আমরা এই জায়গায় হাত দিই। বুঝছেন তো বিষয়টা নাকি এটা নিজে নিজে হচ্ছে? আবার আমরা এখানে হাত দিই। এবার কয়টা পোল আছে? একটা, দুটো। এখানটা কি কোনোভাবে উল্টো কাজ থাকবে? এবার আমরা এই জায়গা হাত দিই, এখানে কোনোতে একটা, দুটো, তিনটা, তার মানে এই দুইটার উল্টো কাজ আছে। যাচ্ছে তো যাচ্ছে, কারণ এর এদিক আশপাশে তো কোনো কিছু নাই, চলে যাবে। হ্যাঁ চলে যাবে। বুঝছেন তো বিষয়টা? এইবার কাহিনী হলো, বলা ছিল কি নাম্বার অফ অ্যাসেম্পটর, মানে কয়টা লাইন থাকবে? তিনটা। ওই তিনটা লাইনের কাজ কি? ওই তিনটা লাইনের কাজ হলো যে এদের মানে ব্রেক ইন বা ব্রেক আউট করছে, তাদের হলো বাউন্ডারি ঠিক করে দেওয়া। ঠিক আছে? তারপরে কি বলেছিল? সেন্ট্রয়েড অফ অ্যাসেম্পটর, মানে অ্যাসেম্পটরটা শুরু হবে কোন বিন্দু থেকে? বলেন তো কোন বিন্দু থেকে হবে? দেখেন পর্যন্ত মানে কি পাইছিলেন? সেন্ট্রয়েড অফ অ্যাসেম্পটরের ভ্যালু কত পাইছিলেন? সেন্ট্রয়েড অফ অ্যাসেম্পটরের ভ্যালু কত পাইছিলেন? বলেন না, খালি খবর আছে সবচেয়ে -2 থেকে যাচ্ছে কত? -2 সেন্ট্রয়েড অফ অ্যাসেম্পটর কত ছিল? -2 কত? এই যে -2, এই -2 বিন্দুতে আপনার এই কোণগুলো ড্র করতে হবে। প্রথম কোণটার ভ্যালু কত ছিল? প্রথম কোণটা 60 ডিগ্রি। কম্পাস আছে না? কম্পাস বসায় মাপবেন 60 ডিগ্রি কেমন হয়। কে আমাদের করে মানে কথার কথা বলছি, তাহলে 60 ডিগ্রি সচরাচর আপনি যেটা আঁকবেন সেটা 60 ডিগ্রি হয়। এই যে তার মানে এই বরাবর নিশ্চয়ই এটাতে 90 ডিগ্রি হয়, এটাতে 90 ডিগ্রি হয়, তাহলে এটা নিশ্চয়ই 60 ডিগ্রি। স্যার 90 ডিগ্রিটা শুরু করে একটা দাগ দিয়ে দিন, তাহলে বুঝতে পারবেন। স্যার আমাদের কি পরীক্ষায় সেই কম্পাস দিয়ে রাখা? না না না, মানে দেখাই দেবে যেটা একটা 60 ডিগ্রি। তাহলে ঠিক আছে। ঠিক আছে? তারপর একটা কত ডিগ্রি ছিল? 180 দেখেন তো মেলে নাকি 180 ডিগ্রি এদিক যায় না? জি স্যার, জি স্যার, এগিয়ে যায়। এটা কি ওর বাউন্ডারি? আচ্ছা পরে বুঝাচ্ছি, একবারে মজা দিলে ভালো হবে না। তারপরে কত ডিগ্রি আছে বলেন? 300 ডিগ্রি আছে না? এখন খেয়াল করেন, এক ক্লাসে সব শিখাবে, ইন্টারমিডিয়েটের কোর্স কমপ্লিট। এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এটা কি 270 ডিগ্রি? তাই না? 300 ডিগ্রি নিশ্চয়ই বরাবর কোনো এক জায়গায়। হ্যাঁ, তাহলে এখানটায় যদি আপনি এটা কল্পনা করেন তাহলে এই বরাবর কোথাও একটু সার্কেল টাইপের মতো। ও হ্যাঁ, ঠিক আছে? কয়টা অ্যাসেম্পটর বের হলো? একটা, দুইটে, তিনটে। কত এগুলো ভেজাল আছে? মিলে যাচ্ছে সব কিছু? এটা কত ডিগ্রি? এখানে লিখে দিবেন 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 300 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। এইবার হলো ভেজাল। আমার ভেজা ভেজালটা হলো একটা টার্ম ছিল, ব্রেক আওয়ে পয়েন্ট ছিল। ছিল। ব্রেক আওয়ে পয়েন্টটা কোন জায়গাটা ঘটে? যেখানটায় দুটো পোল একে অপরের সাথে সংঘর্ষ ঘটে। ব্রেক আওয়ে পয়েন্টের কয়টা মান পাইছেন তাই না? দুইটা। একটা কত -2.5 আর একটা হলো -1.967, তাই না? ওই আচ্ছা দুইটা। 2.5 টা কোন জায়গাটা হবে বলুন তো? জি, এই দুইটার এই সাইড। এই জায়গাটা। হ্যাঁ, মাঝামাঝি। আচ্ছা এটা হলো 2.5 -2.5। আচ্ছা এখন দেখেন ব্রেক আওয়ে পয়েন্ট মানে কি? বলেছে দুইটা পোল যে বিন্দুতে একে অপরের সাথে সংঘর্ষ ঘটে। এই -2.5 এর কোনো পোল আছে? পোল বাদ দিলাম। এতে কোনো কি রুট লোকাল আছে? না, না। তার মানে এই বিন্দুটা হচ্ছে আনচিনের। ওকে। তার মানে যদি হয় আর একটা কি আছে 1.66 কোন জায়গাতে দেখেন? 4 আচ্ছা যাই হোক -2 আর -1 এর মাঝামাঝি কোনো এক বিন্দু না এটা? হ্যাঁ। এবং এই -2 আর -1 এর ভিতরে রুট লোকাস আছে না? হ্যাঁ। তার মানে ওদের ভিতরে আপনার ব্রেক। তার মানে এই যে বুম করে এই যে বিন্দু এসে একে অপরের সাথে মিলে এই যাচ্ছে। জায়গায় রুট লগাস বসিয়ে রাখতে। হ্যাঁ এটার ভ্যালু কি -1 পয়েন্ট কত? 423। এই যেখানটায় আমরা s এর একটা ভ্যালু পাইছিলাম এটা হবে তাহলে কি আনইউজেবল। এটা হলো আনইউজেবল।
is No, no রুট লোকাস locus স্যার আসলে ভেজা একটা ম্যাথে 12 নাম্বার পাবেন তাও আবার করছে সেটাই কত সহজ। সেটাই ভাবছি হ্যাঁ আপনাদের দেখা যাবে সব এই যে এই চিত্রটা বললাম হ্যাঁ। আপনি তো জানছেন এটা হবে হ্যাঁ। আমার ধারণা আপনাদের মান চাইছে না তাহলে কি করে জানবেন আচ্ছা এবার খেয়াল করি এইবার আসেন স্যার ওটা কি লিখলো শুনুন তাহলে একটু বলা আরে আনইউজেবল আনি তো দাও আনইউজেবল বিকজ দেয়ার ইজ নো রুট লস এবার দেখেন ব্রেক ক্যামেরা কইতে বলেছিলাম না আপনার ভাইয়ের সাথে মারামারি হবে আপনি কি লিমিটের বাইরে কিছু মুক্তি পারবেন এইটা তো ব্রেক হয়েছিল চাইলে তো সে এদিকে যেতে পারতো এই বলছে আমি এদিক যাব ও বলছে আমি এদিক যাব আমি এদিক যাব ওই দিক যাব এদিক যাব হাজার দিকে যাওয়া যায় কোটি কোটি দিক দিয়ে যাওয়া যায় এই যে অ্যাসাইনমেন্ট বলছে বাপ কথাবার্তা ভালো মতো বলো শিবাই বললো এই আমার বাউন্ডারি যা মাপার দরকার এই যে বাইরে বাইরে যাতে পারবে না এই বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না। এই বাউন্ডারি বাইরে যাবে লাস্টে যে এটা মিলে যায় এটা মিলে যায় তার মানে এই জায়গাগুলো আমরা যখন এই যে দুইটা কোণ একে অন্যের সংঘর্ষ করে এই রকম কোণ জেনারেট করে আমরা যখন ল্যাবে করব দেখবেন এত কাহিনী করেছি যে কোণ বসাতে অটোমেটিক চিত্র চলে আসে সামনে এই বলতে আপু দাঁড়ানো বলতেছি তারপরে এই রেখাটাই হিট করেছে না এগুলোকে কি বলে ইমাজিনারি পার্ট তাই না ইমাজিনারি পার্ট এখানে কে এর ভ্যালু কত পেয়েছিলেন বলেন তো 60 তে এস এর ভ্যালু কত পেয়েছিলেন এই যে এখানটায় এস এর Plus ভ্যালু minus এটা হলো প্লাস জে রুট ওভার 11 আর এটা কি হবে মাইনাস k equal to 60 এটা হবে মাইনাস j root over 11 এই শেষ এটা হলো আপনার অঙ্ক আমি এর বাকি আমি বুঝবো একদম হুবহু বললেই 12 নাইলে এরকম একটা বললে বরাবর তাহলে এটা বরাবর ইসে গোল করে দেবো সব সহজ না ভালো কথা এটা হাই কোয়ালিটি জিনিস শিখালাম আপনাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি